গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে কি হয়েছে বলুন তো, আজকে না ভোর 5টার সময় উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। একদম 7:30 বেজে গেছে। আমি এত দেরি আমার কখনো হয় না, বুঝতে পারছেন? যার জন্য আজকে আমার অনেকটা দেরি গেছে। যে আমি তো আজকে আমার তো ঘুরতে যেতে হবেই। আর প্রথমে সবাইকে বলছি, আজকে শ্রীরামনবমী, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই। আর সবাই আনন্দ করুন। শ্রীরামনবমী উপলক্ষে অনেক জায়গায় তো পুজো আজা হয়, আমাদের এখানেও হচ্ছে। আর আমরাও বারবত করি, ষষ্ঠী করলাম। আর শ্রীরামনবমী অষ্টমীটা কালকে হলো। এই আর কি, দুর্গাপূজার মতনই তো। আর সবাই আনন্দ করুন, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এবার কী হয়েছে বলুন তো, গল্পটা বলুন। যে কত মাসে ওই ডেকেছি, কত মাস করে না ডাকলে তো কত মাসে ঘুম ভাঙে না। সে 8টা হোক, 7টা হোক, 6টা হোক, 5টা হোক, আমি ডেকে দিয়েছি। এটা তাক করে উঠে তাড়াতাড়ি করে যা যা সকালবেলা আমার প্রত্যেকে যা নিয়ম সেগুলো করে নিয়ে আমি ওকে বললাম, তুমি এসো। আমার যা সহকর্মী সেও চলে এলো। তাকে বললাম যে এগুলো তোরা কর, আমি আসছি। আমি চাবিটা একটা নিলাম, কর্তামশাইকে তুমি এসো। আমরা দৌড়ে দৌড়ে পাই 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 করে একদম ঘুরে সুন্দরভাবে চলে এলো। কর্তামশাইকে ফোন করলাম, আমি চলে এসেছি। কর্তামশাই আর পাচ্ছে না, সে হাঁটছে যাচ্ছে, হাবি জাবি করছে। যাক, আমি আমার কাজ করলাম। এরপরে বলো গুড মর্নিংটা করি। ওটা পরিষ্কার করা হচ্ছে, প্রচুর নোংরা আছে তো। কই না না, এটা ধুলো উড়েছে, তার জন্য জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর চলুন, রান্নাবান্না আছে। আজকে যেহেতু শুক্রবার, সন্তোষীমার পুজো আছে, শ্রীরামনবমী উপলক্ষে নতুন কিছু করতে পারি কি না সেটাও আপনাদের দেখাবো। চলুন, আর বেশি কথা বলবো না। সবার আগে স্নান করে পুজোটা করবো, তারপরে রান্নাবান্না। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা এই যে পর হয়েছে, দেখুন ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে, রামনবমীর পুজো হয়ে গেছে, জয় মা সন্তোষী মা। জয় মা বাসন্তী মা। জয় মা বাসন্তী মা। জয় মা সন্তোষী মা। পুজো হয়ে গেছে। স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। একটু কাঁচা লঙ্কা তো দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা এটা খাই দিবি। এটা কি বাদশাভোগ চাল? এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। হ্যাঁ, আর মুগ ডাল আছে, আর ওখানে তেজপাতা আছে, কাঁচা লঙ্কা দিচ্ছ? হ্যাঁ, কাঁচা লঙ্কা, যে তেজপাতা দিয়েছে, সাদা তেল দিয়ে। আর এই যে দেখুন চালটা দেখুন বন্ধুরা, এত সেন্ট, সামনে থেকে দেখাচ্ছি দেখুন, সেই রকম টেস্ট, দারুণ টেস্ট। আজকে এটা দিয়ে মানে রামনবমী, তাই তো, রামনবমীর খিচুড়ি হবে। আর এই যে মুগ ডাল, এটাও স্পেশাল মুগ ডাল। হ্যাঁ, সব স্পেশাল, সব স্পেশাল, চাল ডাল সব স্পেশাল। আগে রামনবমী উপলক্ষে বা সন্তোষী মায়ের পুজো উপলক্ষে দুটাই তো একসঙ্গে মিলে গেছে। আজকে এভাবে একটা খিচুড়ি করবো, সাদা তেল দিয়ে করবো। হ্যাঁ, তার সাথে ঘি তো থাকবেই। ঠিক আছে, রান্নাটা হক বলছি হবে তখন আপনাদের দেখাবো।
এটা বসিয়ে দিলাম বুঝলে। হুম হুম, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। হুম, হুম হুম আচ্ছা। একটু গোটা জিরে দিয়ে দিলাম। হুম, তেজপাতা দিয়ে দিলাম। হুম, এবারে বন্ধুরা এই যে চাল আর ডালটাকে ধুয়েছি, এবারেও দিয়ে দিই। ধোয়া আছে, হ্যাঁ, এবার দিয়ে সুন্দর করে ধুয়েছি। আচ্ছা এবার যা যা দিবার দিয়ে দেবো। হুম, এত সুন্দর গন্ধটা উঠেছে। হুম, সবার আগে এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এবারে যা যা দিবা আগে না ইয়ে করে দিই, সুন্দর করে নেড়ে দিই নিচে। মানে গোবিন্দভোগ চাল তো, এই চালটা এত সিদ্ধ চাল নয়, এই জন্য এগুলো অনাগত নাড়তে হবে বুঝলি। হুম এই যে এবার আমি এক এক করে জিনিসগুলো দিই। দিয়ে দাও। গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দাও। এই যে হলুদ দিয়ে দিলাম, হুম খিচুড়ি করবো তো হলুদ হুম। লাগবে। আচ্ছা, এবারে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হুম আচ্ছা, লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিই, খুব ঝাল। দিয়ে দাও, দিয়ে দাও। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হুম আচ্ছা, এবার লবণটা দিয়ে দিই, সিদ্ধ হবে তো। হুম লবণ তো লাগবেই। ঠাকুরের যেদিন ভোগ রান্না হয় সেরকম একটা সেন্ট, হুম বুঝলে। অল্প করে একটু চাপা দিই, ভাবটা ওঠার আর মানে উতুলে যেন না যায়। আর কিছু দিবে? না, এখন না, ওটা সিদ্ধ হোক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চাপাটা দিয়ে দাও। সিদ্ধ হ্যাঁ যা সুন্দর হয়েছে। এবার আর একটু কাজ বাকি আছে। সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে বন্ধুরা হুম কি সুন্দর লাগে। আর সেম সেরকম লাগে। হুম দারুণ। আর কি দিবে? এবার দাঁড়াও, ফিনিশিংটা তো করতে হবে। এবারে বন্ধুরা যেহেতু খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আরেকটা কড়াতে আমি ঘি দিচ্ছি। এই যে ঘি, অনেকটাই ঘি দিলাম বুঝলে। হুম তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। হুম হ্যাঁ, হুম ঘিয়ের গন্ধ একটা আলাদা বুঝলে। হুম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। ঠিক আছে। হুম, হুম আচ্ছা, এরপরে আর একটা জিনিস দিতে হবে। তখন গোটা জিরে দিয়েছিলাম, কিন্তু ওই যে ঘি শুকনো লঙ্কা তার সাথে একটা আলাদা গন্ধ বা টেস্ট আলাদা লাগে, এগুলো একটু দিয়ে দিলাম। আচ্ছা আহ, গন্ধ দেখো কেমন লাগে। হুম দারুণ। এটাও একটা দিয়ে দেবো। সব কিছু হয়ে গেছে, এবার খিচুড়িতে ঢেলে দেবো। যেহেতু নিরামিষই খেতে হবে না, এবার মিষ্টি দিয়ে দিই হুম বুঝলি, তাহলেই হয়ে যাবে রান্না। আমি সন্তোষীমা যাই বলুন না কেন, এটা কিন্তু মিষ্টি দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ। একটু মিষ্টি না হলে ভালো যাবে না। হুম সাঁতলে দিলাম মানে খিচুড়ি আমার কমপ্লিট বুঝলে।
মিষ্টি দিয়ে দিলাম। নাড়তে হবে, এই খিচুড়ি না, মানে খিচুড়ি এমনই, তাকে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাড়ে নিচে লেগে যায়। এই যে কি সুন্দর লাগছে গো, নিজে করে নিজেই বলছি বন্ধুরা। ঠিক আছে, রান্না কি আমার খিচুড়ি কমপ্লিট বন্ধুরা। ঠিক আছে, খাওয়ার সময় আবার দেখা হবে। হুম। কত মশা কি খাচ্ছে গো? হ্যাঁ যা সেন্ট। হ্যাঁ, আজকে রামনবমী উপলক্ষে, মা সন্তোষী মায়ের পুজো উপলক্ষে আজকে খিচুড়ি করছি গোবিন্দভোগ চালের, গোবিন্দভোগ দারুণ দারুণ। বাসুমতি। হ্যাঁ, সুপার, এত টেস্ট আর এত কোনো গন্ধ। কথা হবে না, এত সুন্দর গন্ধ। হ্যাঁ, তার উপর টেস্ট কেমন হয়েছে বলো? দারুণ টেস্ট হয়েছে। এ ক্লাস। এক গ্লাস। লাস্টে কুঁদরি আলু মশলা দিয়ে ভেজে দিয়েছি, একদম গরম গরম। আর যেহেতু রামনবমী উপলক্ষেও করেছি রামের, একটু আলু বড়াও করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসন দিয়ে আলুর বড়া, তার সাথে কাঁচা লঙ্কাও আছে দেখবে, কাঁচা লঙ্কাও দিয়েছি বেসন বড়ার সাথে। গোটা গোটা কাঁচা লঙ্কাকে ভেজে এমনি বেসনের বেগুন ভাজা, পোস্ত দিয়ে কারি পাতা দিয়ে। পোস্ত দিয়ে কারি পাতা দিয়ে, এটাও দারুণ হয়েছে। হ্যাঁ, আহ, ভাজাভুজিই তো খিচুড়িতে ভালো লাগে। অন্য কিছু তো শুক্রবার বন্ধুরা, আজকে তো অন্য কিছু করা চলবে না, না, বিশেষ করে শুক্রবার, বুঝতেই পারছেন, হুম। নাম করছি না। আর কিন্তু খিচুড়িটা আজকে আমারও মনের মতন হয়েছে, অনেকদিন থেকে ভাবছি করব করব। দারুণ। আর একটা বিশেষ উপলক্ষও চলে এলো বলো, আজকে রামনবমীও চলে এলো, শুক্রবার যেহেতু। আজকের দিনে রামনবমীও পড়ে গেছে। আর আমার পুজোটা বন্ধুরা দারুণ হয়েছে, হুম, এত সুন্দর করে পুজো। আর এখন না মানে বেল গাছে কচি কচি বেলপাতাও পাচ্ছি, দারুণ। তখন হয়েছে গো সব টেস্ট। খিচুড়িটা দুর্দান্ত। আর কিছু লাগবে না বলো, না, আর তার সঙ্গে বেগুন পোস্ত দিয়ে ভাজা, বেগুন পোস্ত ভাজা। দিয়ে বেগুন ভাজা, আহ, অমৃত। অমৃত। হুম, আমি তো দেখলাম কারি পাতাটাও আছে। ঠাকুরের ভোগ খাচ্ছি। হ্যাঁ, কারি পাতাটাও একটু দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে না। হুম, তাহলে তো শশা, কাঁচা লঙ্কা আর গাজর তো আছেই। আছে। হ্যাঁ, ওটা তো আমাদের খাবার সাথে থাকেই। হ্যাঁ, যার জন্য অন্য মাত্রা পেয়ে যায়। এটা আলু আর কুঁদরি ভেজেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা দিয়ে কিন্তু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তবে তো ধনে taste গুঁড়ো, হবে। হ্যাঁ ওইভাবে ভেজেছি। দুর্দান্ত, কোনো ক্ষুধা হবে না, দারুণ। দারুণ হয়েছে। আর কিছু বলবে তুমি? বন্ধুদের সঙ্গে কথা বলে নাও। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে আজকে স্পেশাল। বিশেষ দিন, হ্যাঁ প্রথমত নবমী, হ্যাঁ, রামনবমী, হ্যাঁ বাসন্তী মায়ের নবমী আজকে, হ্যাঁ আবার সন্তোষী মা হ্যাঁ শুক্রবারই পড়ে গেছে। হ্যাঁ, আমি অবাক হয়ে সারা গেলাম বিশ্বে সকালবেলায় তোমার বন্ধুদের রামনবমী এই শুভ উপলক্ষে। দিনের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন হ্যাঁ, এবং বড়দের নমস্কার জানাই। জানাচ্ছি। হ্যাঁ আপনারাও এইভাবে ভোগ করে খাবেন, হ্যাঁ, দারুণ লাগে, হ্যাঁ, দারুণ। দারুণ লাগে। এর একটা আলাদা অনুভূতি, হ্যাঁ আলাদা টেস্ট। হ্যাঁ খেয়ে দেখবেন যেভাবে করা হয়েছে, হ্যাঁ আপনারা রান্নাটা তো দেখেছেন, হ্যাঁ, দারুণ লাগবে। তবে একটু ঘি লাগে বেশি আর কি, লাস্টে গিয়ে ঘিয়ের ফোড়নটা আর দিলাম। একটু দিতেই হবে, হ্যাঁ, নাহলে টেস্টটা হবে টেস্ট হবে না। ঠিক আছে দুর্দান্ত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক, হুম। আর বেশি কিছু বলছি না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, আজকে আমার পুজো, রামনবমী উপলক্ষে রান্না, মর্নিং ওয়াক সব কিছুই আপনাদের কাছে তুলে ধরেছি। সেগুলো অতি অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা কমেন্টস করছেন। আমারও ভালো লাগছে, কমেন্টস কার না ভালো লাগে। কমেন্টস আপনারা করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তরও দিয়ে দিই। উত্তর দিই না তা নয়, আসলে উত্তর তো দেবই, আপনাদের কমেন্টসের আশায় থাকি, একটা কমেন্টসের আশায় থাকি যে আপনারা কখন কমেন্টস করবেন, তাহলে আমিও বুঝতে পারবো। ভালো লাগে, এগুলো ভালো লাগে। আমাদের আর কি পাওয়া বলে, এর আগেও বলেছি, আমাদের আর কি পাওয়া বলুন তো। আপনারা ক্যামেরার উপরে আছেন, আমি এপারে আছি, এই আর কি। শুধু আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের একটা লেখার জন্য আমি অপেক্ষা থাকলাম, আপনারা লিখে দিবেন আর আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। আর আজকে বিশেষ দিনে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।